এখানে আমার ফটোশপটা ওপেন করে দেন, আমি যে মডেলটাকে এডিটিং করতে চাই এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করে নিয়ে আসলাম। ওকে, এখন এই পিকচারটাকে আমি হাই অ্যান্ড রিটাচ করব মডেলটাকে, ওর যে এখানে লিপস্টিক দিব, ফেসটাকে এগুলো ঠিক করব, দাগগুলোকে রিমুভ করব। তো এই যে এখান থেকে দেখেন, আমরা যখন একটা ইমেজকে যখন এডিটিং করব তখন কখনোই কিন্তু আমরা মেইন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আছে এটার উপর কাজ করব না, আমরা ডুপ্লিকেট করে দেন এখানে কাজ স্টার্ট করব। এখানে আমরা ডুপ্লিকেট কীভাবে করবো, লেয়ারকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করবো কীভাবে, রাইট বাটন ক্লিক করলে, হ্যাঁ, এখান থেকে যদি আপনি যে রিটাচ আছে না, রিটাচ জেপিজে, এখানে সোর্স ডকুমেন্ট এখানে কিন্তু আছে, কিন্তু আপনি যদি আবার নিউতে দেন তাহলে কিন্তু আরেকটা ডকুমেন্ট হয়ে যাবে। তো এখানে আমি চাচ্ছি এখানে থাকলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এখান থেকে কন্ট্রোল জে প্রেস করেও কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারি, অথবা এখান থেকে ড্র্যাগ করে ধরেই কিন্তু আমি এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। তো ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি এখানে যতগুলো দাগগুলো আছে মানে মেন যে পিম্পলগুলো আছে এখান থেকে সরাবো প্রথমত। তো কীভাবে করতে হয় সবাই দেখেন মনোযোগ সহকারে, এখানে দেখেন আমাদের স্পট হিলিং টুল ব্রাশ টুল আছে, এর নিচে একটা আছে কি হিলিং টুল ব্রাশ। স্পট হিলিং ব্রাশ হচ্ছে কি, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এটা কন্টেন্ট এর মাধ্যমে চলে যাবে। আর আর এখানে দেখেন একটা ব্রাশ টুল আছে, এটা হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা হচ্ছে কি, আপনি যখন অল্টার প্রেস করবেন, এই যে আমাদের ক্লোন স্টোন টুলের মতো, আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের মতো এখানে অল্টার প্রেস করলে কি হয়, মনে করেন এখান থেকে আমি ক্লিক করছি, দেন এই যে এই জায়গা এরিয়াটুকু এখান থেকে কিন্তু আমি কিন্তু এখান থেকে ব্রাশ করে দিব। দেখেন এখানে প্লাস, যখন যে জায়গা থেকে আমি নিয়েছি ওই জায়গার মধ্যে প্লাস আইকনটা মুভ করতেছে, ওই জায়গার যে স্ক্রিনটা এখানে এসে প্লেস হয়ে দেন এটাকে কন্টেন্ট এর মাধ্যমে এটা ফিল হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি মনে করেন যে এই সাইডের এই যে সাইড থেকে এতটুকু এরিয়া এখান থেকে নিয়ে এখান থেকে ব্রাশ করে দিব, এখান থেকে কিন্তু ব্রাশ করে দিব, এখান থেকে আমি কিন্তু পিম্পলগুলা ইজিলি কিন্তু এখান থেকে ইরেজ করে দিতে পারি। অল্টার ধরে মনে করেন যে এই জায়গাটা ভালো আছে না, এই এরিয়াটাকে আমি চাচ্ছি কি এটা দিয়ে হিডেন করে দিতে, তো এখানে অল্টার প্রেস করছি করে এখানে ব্রাশ করে দিছি, দেন এই যে এই এরিয়াটুকু এই যে জায়গাটা ভালো আছে না, এই জায়গাটাতে অল্টার থেকে এখান থেকে ছাপ নিয়েছি, নিয়ে ওইখানে ওই জায়গাটা দিয়ে আমি এখানে ব্রাশ করে দিছি। সেমভাবে যেখানে বেশি বেশি দাগ আছে ওই ওই এরিয়াগুলোকে আমি এখান থেকে অল্টার প্রেস করে এখান থেকে হিলিং করে দিচ্ছি। বুঝতেছেন তো সবাই কীভাবে করতেছি এটা, অল্টার প্রেস করে যে এই জায়গাটা আমি এখান থেকে অল্টার দিয়ে এখান থেকে ক্লিক করছি, দেন এখান থেকে ওইটা অ্যাপ্লাই করে দিব, এখান থেকে অল্টার ধরে এই জায়গাটা ক্লিক করছি, দেন ওই জায়গাটা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, যে জায়গাটা ভালো আছে ওই জায়গাটাতে অল্টার ধরে ক্লিক করে দেখেন, অল্টার ধরলে আপনার এখানে ব্রাশের আইকনটা চেঞ্জ হয়েছে না, যে এটা দিয়ে মানে কি এখান থেকে আপনি মানে কালি যেরকম আমরা এখান থেকে ছাপ নিই, ওই জায়গায় আবার ছাপ মানে মেরে দিই, তো এরকম পাবে আর কি প্রসেসটা। এখান থেকে ক্লিক করছি, দেন এখানে এসে পেস্ট করে দিছি, এখানে ক্লিক করছি, এখানে এসে ব্রাশ করে দিছি। এভাবে কী করবো, আমি দাগগুলোকে মুছে দিব, যে কোনো ছবিকে কিন্তু আপনার এইভাবে এই কাজটাকে কী বলে কোন তো, রিটাচ। এই কাজগুলো ভালো করে পারলে কিন্তু আপনারা কিন্তু ফাইবারে কিন্তু গিয়ে গিয়ে খুলতে পারবেন, ফাইবারে আপওয়ার্কে এগুলোতে হিউজ কাজ পাওয়া যায় এই কাজগুলো, এবং এদের ডিমান্ড ভালো আছে, একটা কাজ করলে $60 $70 পর্যন্ত পাওয়া যায়। এখান থেকে কিন্তু আমি কিন্তু দাগগুলোকে এইভাবে মুছে দিব, সারামুখী দাগ।
যেখানে বেশি বেশি দাগ আছে ওই জায়গাগুলোকে আমি এখান থেকে ব্রাশ করে দিব। তো এতটুকুই রাখলাম। হ্যাঁ, সময় নিয়ে করলে কিন্তু আরও ভালো আউটপুট নিয়ে আসা সম্ভব। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু মানে মুছছি। হ্যাঁ, মোটামুটি বড় বড় যে দাগগুলো আছে এখান থেকে আমি মুছে দিছি। এখন এটাকে সফটিং করব, ক্লিনিং করব, শার্পেনিং করব, স্মুথ করব, দেন এটাকে আমরা ব্রাশ করে রিটাচ করে দিব। তো এখন কীভাবে রিটাচ করব দেখেন, এখান থেকে আরেকটা লেয়ার ডুপ্লিকেট করব। এখান থেকে একটা লেয়ারকে রাখলাম, এটা হচ্ছে যে গার্ল মডেল, আর এখান থেকে আমি এটা কি করব, সফটনিং করব। সফটনিং করে এখন এটাকে আমি কি ডিস্ট্রাকটিভ মোডে এডিটিং করব। ডিস্ট্রাকটিভ মোডে এডিটিং করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে আমার লেয়ারটাকে। তো স্মার্ট অবজেক্ট কীভাবে করতে হয় আপনারা জানেন তো নাকি সবাই? একটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট কীভাবে করতে হয়? হ্যাঁ, ওই লেয়ারকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমার ওই যে মডেলটাকে কিন্তু আমি এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিয়েছি লেয়ারটাকে। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আমি এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি কি করব, নেগেটিভ করে দিব ইমেজটাকে। নেগেটিভ কিভাবে করতে হয়, একটা ইমেজকে কন্ট্রোল আই, তাহলে কি হয়েছে আমার যে এই যে এখানে মডেলটা আছে হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ হওয়ার পরে এখান থেকে যদি আমি কালার মোডটা যদি বিবিট লাইট করে দিই তাহলে কি হবে, এখানে হাই পাসের যে চ্যানেলটা আছে সেটা অন্যবল হয়ে যাবে, এখানে বিবিট লাইট। তো বিবিট লাইট দেওয়ার পরে এখন যদি আমি হাই পাস দিয়ে দিই তাহলে দেখা যাবে কি আমার যে মডেলের যে ফেসের যে ইয়েগুলো আছে ব্লার হয়ে যাবে, হালকা সফটনিং হয়ে যাবে, শার্প হয়ে যাবে। এখান থেকে একটা ফিল্টার আছে, ফিল্টারটা হচ্ছে ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। এখানে হাই পাস দিলে দেখতে পারবো যে আমার যে এই যে ইমেজ মডেলটা আছে, এই মডেলটাকে আমি কতটুকু ব্লার রাখতে চাচ্ছি। এখান থেকে আমি এটাকে একটু জুম করি, মানে কতটুকু ব্লার করলে আমার ফেসের মডেলটা মানে একদম স্মুথ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি এখান থেকে জিরো করলে কিন্তু একদম এখান থেকে ব্লার আনব্লার হয়ে যাবে, আর এখান থেকে ব্লার বাড়লে কিন্তু হাই পাসের বেলো বাড়লে কিন্তু এখান থেকে ব্লারের বেলো বাড়বে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে যে ফিল্টারটা আছে ওই ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দিলাম। এখনই ফিল্টারের মধ্যে হালকা টেক্সচার নিয়ে আসবো। এই টেক্সচার নিয়ে আসতে হলে কী করতে হবে, আমাকে এখানে ব্লার অ্যাপ্লাই করতে হবে, গোশন ব্লার। তো এখান থেকে সেম লেয়ারকে সিলেক্ট রেখে আমি যাবো কি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার।
গোশন ব্লার দেওয়ার পর দেখেন এখানের মধ্যে আমার ফেসের মধ্যে যে টেক্সচার যেগুলো ছিল ওই টেক্সচারগুলো কিন্তু এখানে ফিরে আসছে দেখেন। এখানে টেক্সচার কতটুকু দিলে ইমেজটা কি ভালো লাগবে, আমি এখান থেকে ব্লারের মাধ্যমে কিন্তু এখানে ওকে এতটুকু এনাফ 4.5 ওকে। এখানে আমি ওকে প্রেস করে দিলাম, এখানে ব্লার অ্যাপ্লাই করলাম, গোশন ব্লার অ্যাপ্লাই করলাম, দিয়ে আমি কী করছি সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে নেগেটিভ মাস্কে লেয়ার মাস্কে করে ফেলি তাহলে কি হবে, এই যে আমি এখানে যে লেয়ারের মধ্যে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি ইফেক্টগুলো কি হবে একটা মাস্কিংয়ে চলে যাবে। তো এখান থেকে যদি অল্টার প্রেস করলে এখানে নর্মালি ক্লিক করলে কি হয় আমার, হ্যাঁ একটা নর্মাল একটা মাস্ক লেয়ার মাস্ক ক্রিয়েট হয়। আর যদি আমি যদি অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে কি হবে আমার একটা নেগেটিভ মাস্কিং হবে। এখানে যতগুলো ইফেক্ট আছে ওই ইফেক্টগুলো কি হয়েছে ওই লেয়ারের মানে মাস্কিংয়ের ভিতর চলে গেছে। এখন যদি আমি ব্রাশ করে যদি এখান থেকে ব্রাশ করে ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে ওইগুলো মাস্কিং থেকে বের হয়ে আসবে নেগেটিভ মাস্ক থেকে। তাহলে একটা লেয়ার থেকে যদি কোনো কিছু আমি বের করে আনতে চাই ব্রাশ টুলের মাধ্যমে তাহলে কি করতে হবে আমার এখানে ব্রাশ টুলের মধ্যে ফরগ্রাউন্ড কালারকে হোয়াইট রেখে ব্রাশ করতে হবে। আর যদি কোনো একটা কিছুকে লেয়ার থেকে মুছে মাস্কিং থেকে মুছে দিতে চাই তাহলে কি করতে হবে ব্ল্যাক এখানে ফরগ্রাউন্ডে রাখতে হবে। তাহলে এখানে যদি আমি ব্রাশ টুলটা নিয়ে এখানে ব্রাশ সিলেক্ট করলাম, সফট রাউন্ড ব্রাশ রাখলাম, রাখার পরে এখান থেকে ব্রাশ সাইজটাকে আমি বড় করে এখানে দেখেন ফরগ্রাউন্ড কালারটা যদি আমি এখানে হোয়াইট রাখি তাহলে আমার যে এখানে যে ইফেক্টগুলো দিয়েছি এখন কিন্তু আমি এখানে ব্রাশ করে দিতে পারবো। এগুলো কিন্তু মাস্কিং থেকে এখন বের হয়ে আসতেছে ইফেক্টগুলো। জাস্ট লাইক মেকআপের মতোই। না না না, অল্টার ধরে স্পেস ধরে ছোটো বড়ো করতেছি শুধু। এখান থেকে কিন্তু আমি গ্লুগুলো কিন্তু এখানে দেখে নেই অ্যাপ্লাই করে যেগুলো ছিলাম এখান থেকে ব্রাশ করে মডেলটাকে রিটাচ করে দিচ্ছি। না না কোনো কিছু চাপতেছি না, হ্যাঁ হ্যাঁ টাইম ব্রাশ করতেছি। হ্যাঁ বড় বড় যে দাগগুলো ছিল ওইগুলো দেখা যায় তো, হাই পাসের মাধ্যমে ওগুলোকে আমি হাইড করতে পারতাম না। আবার সব জায়গায় কিন্তু ব্রাশ করা যাবে না, কারণ ওইখানে অ্যাপ্লাই ইফেক্টে কিন্তু অ্যাপ্লাই হয়েছে সব জায়গায়। আমি যদি দাঁতের উপর ব্রাশ করি দেখেন দাঁত কিন্তু এখানে বিশ্রী হয়ে যাবে, যেখানে টোন আছে পেস আছে আমাকে জাস্ট ওই জায়গায় শুধু ব্রাশ করতে হবে। হ্যাঁ
এখান থেকে একদম কিন্তু স্মুথ হয়ে যায় নাই যে দেখেন ইফেক্ট ফিল্টারগুলো যখন আমি মোবাইল যখন ফিল্টার অ্যাপ্লাই করি তখন থেকে একদম স্মুথ হয়ে যায়, টেক্সচারগুলো কিন্তু থাকে না চেহারা। একই দিকে আসবই না। এখান থেকে আপনার কিন্তু সুন্দর করে ব্রাশ করে কি হচ্ছে যে আমি যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি এগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে সুন্দর করে, আর এখানে কিন্তু মুছতে মন নাই। তো এখানে দেখেন আমাদের মডেলটা কিন্তু এরকম ছিল, এরকম থেকে কিন্তু আমরা কিন্তু এখানে রিটাচ করে মডেলটাকে এরকম করে ফেলতে পারছি। তারপর এখানে আরও করতে পারি, এখানে লিপস্টিক দিতে পারি। কীভাবে লিপস্টিক দিতে হয় দেখি। এখান থেকে সলিড কালার দিব, একটা সলিড কালার নিব, নিয়ে লাল কালার দিব, দিয়ে এটাকে যদি আমি নর্মাল মোড থেকে এখানে ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে এখানে যদি অ্যাডজাস্ট করে যদি আমি এখানে এখন যে ইয়েটা আছে লেয়ার মাস্কটা আছে এখানে যদি আমি কন্ট্রোল আই প্রেস করি, তো এই লাল কালারটা কিন্তু আমার ওই যে ওইটাও কিন্তু নেগেটিভ মাস্কিং হয়ে গেছে ভিতরে। তো এখন আমি যদি এখান থেকে ব্রাশ করে যদি ব্রাশ করে দিই টুটের উপরে, তাহলে এই যে লিপস্টিক হয়ে যাবে না এটা? কীভাবে দেখে বলেন তো? এই লাল কালারটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই কী করতে হবে আমাকে? ফোরগ্রাউন্ডে কী রাখতে হবে? ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার রাখতে হবে, রেখে ব্রাশ টুলটা দিয়ে দেন আমি কিন্তু এখানে লিপস্টিক এখানে ব্রাশ করে দিতে পারি। কি গ্রাফিক ডিজাইনের সুবাদে এগুলো করা হইতেছে আর কি। দেন এখান থেকে কালারটাকে আমি অপাসিটি বাড়িয়ে দিলাম, হ্যাঁ বাড়িয়ে দিয়ে এখান থেকে কিন্তু ব্লেন্ডিং মোড থেকে আমি কালার এখানে লিপসটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে কীভাবে? লেয়ারটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে ব্লেন্ডিং অপশন যাব, ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে কিন্তু আমার ব্লেন্ডিংয়ের কালারটা কিন্তু এই দিক দিয়ে মুভ করলে হ্যাঁ এখান থেকে অ্যাডজাস্ট হবে।
থেকে ডার্ক করতে পারবো, অল্টার প্রেস করে একদম ন্যাচারাল হয়ে গেছে না লিপস্টিকটা। দেন এখান থেকে যদি আমি যদি এখান থেকে প্রপার্টিস থেকে ফিদারটা চেঞ্জ করে দিই, ফিদার দিয়ে দিই, তাহলে আরও ন্যাচারাল মনে হবে। এখান থেকে কিন্তু আমরা কিন্তু এখানে লিপস্টিকের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আল্লাহ, লালে থাক। আচ্ছা ঠিক আছে, এত কালার দিতাম না আপনারা দিয়ে। তো এখন দেখেন, হ্যাঁ আমার এটা চিং করার আগে আমার মডেলটা ছিল এরকম, আর এটা চিং করে আমি মডেলটাকে করছি এরকম। তো এটা হচ্ছে কি হাই অ্যান্ড রিটাচ করা যাবে।